নাটোরের গুরুদাসপুর উপজেলায় বেড়েছে চুরি ডাকাতি ছিনতাই। এ নিয়ে এলাকাবাসী মানববন্ধন করেছে। তাদের দাবি যে চুরি ছিনতাই ডাকাতি বন্ধে এবং পুলিশের কার্যকরী ভূমিকা পালন করার দাবিতে নাটোরের গুরুদাসপুর পৌরসভার আনন্দনগর মহল্লার যে এলাকাবাসী রয়েছেন তারা মূলত আজকের এই মানববন্ধন করেছেন। বিশেষ করে এই এলাকার বেশ কিছু কৃষকের গত কয়েকদিন যাবৎ বেশ কিছু কৃষকের গরু চুরি হয়েছে, যেগুলোর পুলিশের তেমন কোনো কার্যকরী ভূমিকা নেই। পাশাপাশি পুলিশের কাছে থানার অফিসার ইনচার্জের কাছে জানতে চাইলেও তারা অপমান অপদস্থ করে থানা পুলিশ এই কৃষকদের বা ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত যারা আছেন তাদেরকে বের করে দেন বলে আমাদেরকে অভিযোগ করেছেন এই এলাকার যারা ক্ষতিগ্রস্ত আছেন তারা। আমরা একটু কথা বলবো যে মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছে এই এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মূলত গুরুদাসপুরে গত 2.5-3 মাসে ব্যাপক আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বলেও তারা অভিযোগ করেছে। উপজেলাব্যাপী চুরি ছিনতাই ডাকাতির এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষের জনমনে যে আতঙ্ক, সেই আতঙ্কে কিন্তু সন্ধ্যার পরে মানুষ ঘরের বাহিরেও বের হচ্ছেন না এবং যে সড়ক, আঞ্চলিক সড়ক, মহাসড়ক রয়েছে সেগুলোতেও যাতায়াত বন্ধ করে দিয়েছে। আমরা একটু কথা বলবো। আপনার নাম? আমার নাম আজিজুল হক। আচ্ছা, আপনারা আজকে মানববন্ধনে দাঁড়িয়ে আছেন কেন? আমরা মানববন্ধনে দাঁড়াইছি, এলাকাতে এত পরিমাণ চুরি হচ্ছে যে মাপসিরা চুরি হচ্ছে, আর যার বাড়ি চুরি হচ্ছে তাকে একবারে নিঃস্ব করে দিয়ে যাচ্ছে। আমার 6টা গরু লিছে, আমি এই পুলিশ প্রশাসন আমার কোনো কাজ করলো না। এই আমার গরু লিছে হলো ক্যামেরার তলের থিনি, এই ভিডিও এই কলেজের কোলের থিনি লিছে, মানে আর কি 8টা ক্যামেরা তলের থিনি আমার গরু চোরে নিয়ে গেল। কিন্তু তারপরে পুলিশ প্রশাসন আমার কোনো কাজ আজ পর্যন্তও করেনি। তো এই বলে আমরা করছি যে আমার পুলিশ প্রশাসন তো কোনো সাহায্য করতেছে না। আমাদের ওসি সাহেব কোনো দায়িত্বই পালন করতেছে না। এইখানে আমরা কৃষক মানুষ বা শ্রমিক, আমাদের কোনো দায়িত্বই পালন করতেছে না। টিউনো সাহেব, ওসি সাহেব কোনো দায়িত্বই পালন করতেছে না। তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যা দাঁড়াবো? আমাদের এটি হচ্ছেন দাবি। করছি আমরা যে আমাদের এখানে অনেক ক্ষতি হয়েছে, এই গ্রামে অনেক জায়গা হয়েছে। তা আমরা চাচ্ছি যে এখানে সিসিটিভি আছে, কলেজে ছাত্র লেখাপড়া করে, তাদের বড় ধরনের ক্ষতি হলে টাকা পয়সার ছেলে যদি কোনো কিছু করে তাহলে তো সেটাও দেখাবে না স্যার, প্রিন্সিপাল স্যার। আমরা চাচ্ছি যে সঠিক বিচার, সঠিক নিয়ম। পুলিশের ভূমিকা কি? পুলিশের কোনো ভূমিকা নাই, পুলিশ কোনো ভূমিকা নিচ্ছে না। কারণ আমরা এখানে মনে করবো যে পুলিশ এদের সাথে অংশগ্রহণ আছে, নাহলে ভূমিকা নেবে না কেন? আচ্ছা, আপনার তো গত 2 দিন আগে গরু চুরি হয়েছে, কয়টা গরু চুরি হয়েছে? আমার হয়েছে দুইটা গরু হয়েছে। আমি 999 ফোন দিয়ে দিছি, সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে ওসি স্যার আমার বাসায় গেছে। যাওয়ার পরেও সে কোনো ভূমিকা নেয়নি। আমি তাকে বলছি যে আপনি বুড়াইগ্রাম থানা আর তারাস থানা অ্যালার্ট করে দেন, গরুটা সন্ধান করে দেন। উনি বলছে আমরা চেষ্টা করবো। আমাকে শুধু সান্ত্বনা দিয়ে আরও বলছে যে আপনারা এই রাত 2টা পর্যন্ত পাহারা দেন না কেন, এই বলে সে আর কোনো ভূমিকা নেয়নি। আমি মামলা করছি, মামলা করার পরেও তারা কোনো তদন্ত করে না। 3 দিন হয়ে যাচ্ছে, তবু আমার বাদ কোনো এসআই বা কোনো অফিসার আজ পর্যন্ত যায়নি। যিনি কথা বলছিলেন তার 2-3 দিন পূর্বে গরু চুরি হয়েছে এবং এই এলাকার যারা মানববন্ধনে অংশগ্রহণ করেছে এরকম অনেকেরই গরু চুরি হয়েছে প্রায় 1 মাস, 2 মাস বা 2.5 মাস পূর্বে। তবে তাদের অভিযোগ থানার অফিসার ইনচার্জ এবং থানা পুলিশ কার্যকরী কোনো ভূমিকা পালন না করার কারণে চুরি যাওয়া তাদের যে গরু বা মালামাল সেগুলো কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। আমি বলে রাখি যে এই গুরুদাসপুর উপজেলায় মাত্র 2.5 মাসের ব্যবধানে প্রায় 15 থেকে 20টি অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং এমনকি থানা চত্বরের থানার যে সাব ইন্সপেক্টর রয়েছে তিনিও কিন্তু ছিনতাইয়ের শিকার হয়েছিলেন বলেও আমরা জানতে পেরেছি। পাশাপাশি উপজেলার যে সরকারি কোয়ার্টার রয়েছে ইউনোর পাশেই উপজেলা প্রশাসনিক কর্মকর্তার কোয়ার্টারে ডাকাতি হয়েছিল। সিসিটিভি ফুটেজে কিন্তু সেই দেখা যায়, কিন্তু সেগুলোও কিন্তু এখন পর্যন্ত শনাক্ত হয়নি। অর্থাৎ গত 2.5-3 মাসে যে সকল চুরি ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, সংঘর্ষ মারামারির ঘটনা ঘটেছে, জনগণ এবং জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে এই উপজেলায়। এই উপজেলাবাসী এবং এই এলাকাবাসীর দাবি অতি দ্রুত প্রশাসনের দক্ষ জনবল নিয়োগের দাবি। পাশাপাশি এই উপজেলায় যেন শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসে এবং আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে এটা যেন দ্রুত নিরসন হয়, সেটাই তারা প্রত্যাশা করছেন।